নানা মুখে চাপে নাকাল নিম্ন ও মধ্যবিত্তরা। আয় তেমন বাড়ছে না, কিন্তু ক্রমশ বাড়ছে ব্যয়ের চাপ। খাদ্য এবং সেবা গ্রহণ দুই খরচই লাগামহীন। দেশে বিপুল সংখ্যক মানুষের ন্যূনতম চাহিদা পূরণেও নেই সক্ষমতা। বিশ্লেষকরা বলছেন, সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে নতুন মাত্রা আনছে সরকার, তবে দক্ষতা বৃদ্ধি এবং টেকসই কর্মসংস্থানের ক্ষেত্রে নেই সুখবর। প্রবল হয়েছে দারিদ্র্য বৃদ্ধির শঙ্কাও। সিলন টি রপ্তানিতে শীর্ষে। রাজধানীর একটি বস্তিতে 12 বছর ধরে বসবাস করেন মল্লিকা। অসুস্থতার কারণে নিজে হারিয়েছেন কাজ করার সক্ষমতা। স্বামীর স্বল্প আয়ে চলে সংসার। কিন্তু টেনেটুনে আর কতদিন? যতই দিন যাচ্ছে ততই বাড়ছে সংসারের টানাপোড়েন। ব্যয় বৃদ্ধি হচ্ছে প্রতিনিয়ত, কিন্তু আয়ের ক্ষেত্রে নেই সুখবর। 10-12 হাজার টাকা বা 15 হাজার টাকা বেতন পায়, তাদের মধ্যে কিন্তু পুরা মাসে মনে করো যে সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যায়। পুরা মাস যায় না, কষ্ট করে বাচ্চাদের লেখাপড়া করা সম্ভব হয় না। বেতন দেয়, বেতন বাড়ে না। বেতনটা যদি বাড়তো, তরকারির দাম, সবজির দাম বাড়লো, মনে কোনো সমস্যা ছিল না। হোসনিয়ারার গল্পও এমন। খাদ্য, ওষুধ, সন্তানের শিক্ষা ব্যয় যেন হিমশিম অবস্থা। নিম্নবিত্তের স্বস্তি নেই। তেল কিনতে যাই, লবণ আনতে পারি না। লবণ আনতে গেলে হলুদ মরিচ আনতে পারি না। এগুলো আনতে গেলে চাল কিনে খাইতে পারি না। তাহলে এত কিছু যে সমস্যা, তাহলে আমরা বাচ্চা পড়া মুখে দিয়া, মানুষকে মুখে দিয়া। গ্যাসের দিক দিয়ে সমস্যা, এই পানির দিক দিয়ে সমস্যা, কারেন্টের দিক দিয়ে সমস্যা, সব দিক দিয়ে কম বেশি আর কি সমস্যা আছে। দীর্ঘ সময় ধরে মূল্যস্ফীতিতে দেশ। গেল মাসে পারদ কিছুটা কমলেও সূচক এখনও 8% উপরে। অস্বস্তিকর এই অবস্থার মধ্যে সংকুচিত হয়েছে নাগরিক সেবা। বাসা ভাড়া বৃদ্ধি পাচ্ছে, গ্যাসের দুষ্প্রাপ্যতা, বর্ধিত বিদ্যুৎ বিলের খরচ, পানি সংকট, গণপরিবহনে অস্বস্তি কমেনি। সঞ্চয় ভেঙে খাচ্ছেন অনেকে। যখনই মূল্যস্ফীতি বৃদ্ধি পায়, তখনই মানুষের আয়ের ক্রয় ক্ষমতাটা কমে যায়। এখন ক্রয় ক্ষমতা কমার ফলে মানুষ কি করে, যদি মানুষের সঞ্চয় থাকে তাহলে হয়তো সঞ্চয় থেকে ব্যয় করার চেষ্টা করে। একটা সবচেয়ে বড় জিনিস হয় যেটা হচ্ছে পুষ্টির ঘাটতির দেখা দিতে পারে। জ্বালানি সংকটে শিল্প উৎপাদন সক্ষমতা কমেছে, ক্রমান্বয়ে বন্ধ হচ্ছে কারখানা। এতে শ্রমঘন এলাকায় তৈরি হয়েছে কাজের সংকট। বেকার হচ্ছে শ্রমিক। সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি পরিচালনা করছে সরকার, কিন্তু দীর্ঘমেয়াদী এই কর্মসূচিতে সুফল মিলবে না। দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কাজের সুযোগ সৃষ্টি করতে হবে। যেটা প্রয়োজন তাদেরকে কর্মক্ষম করে তোলা, দক্ষতা বৃদ্ধি করা। এই ধরনের কর্মসূচিতে শুধুমাত্র স্বল্পকালীন সময়ে একটা উত্তরণের জন্য এটার উপরে নির্ভর করতে পারে। স্বল্প আয়ের মানুষদের সুরক্ষায় শতাধিক সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি চালু রেখেছে সরকার। ব্যয় হচ্ছে লক্ষাধিক কোটি টাকা। সীমিত সম্পদ কোথায় সর্বোচ্চ ব্যবহার হলে সর্বোচ্চ ফলাফল করা হবে, সেই জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, কারণ দারিদ্র্য কমাতে হবে। সামাজিক নিরাপত্তা কর্মক্ষেত্রের জন্য একটা প্যারাডাইম শিফট করা হয়েছে। সেটা হচ্ছে যে সর্বজনীন পূর্ণ জীবন চক্রভিত্তিক সামাজিক নিরাপত্তা। সরকারের এই নীতি নির্ধারক বলেন, পুঞ্জীভূত সংকট থেকে উত্তরণে নতুন মডেলের পথে হাঁটছে সরকার। বাংলাদেশের যে পুঞ্জীভূত সমস্যার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।